মোদীর জোড়া সভা বালুরঘাট। রায়গঞ্জে বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা প্রধানমন্ত্রীর। এর আগে জেলাতে দুবার জনসভা করলেও বালুরঘাটে এই প্রথম আসছেন মোদী। সকাল থেকে বিজেপির কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। বালুরঘাটের সভামঞ্চ থেকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই দিকেই তাকিয়ে বিজেপির কর্মী সমর্থকেরা। ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুর 1 নম্বর ব্লকের সরবেরিয়া বাজার এলাকায় নির্বাচনী প্রচারে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের অভিনেতা প্রার্থী দেব প্রচার মঞ্চ থেকে দল বদলুদের নিয়ে প্রথম মুখ খুললেন দেব। পাশাপাশি ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে তা থেকে দূরে থাকার বার্তাও দিলেন সাধারণ মানুষকে। দাসপুরের দেবকুল ভুবনেশ্বর শিব মন্দিরে পুজো দিলেন তৃণমূল প্রার্থী দেব। পুজো দিয়ে সেখান থেকে চলে যান দাসপুরের ধানখাল এলাকায়। প্রচারের মাঝে ক্লান্তি কাটাতে মাঝে মাঝেই চায়ের দোকানে দাঁড়িয়ে দেবকে চাও খেতে দেখা গেল। দেব বলেন, চা ক্লান্তি কাটানোর একমাত্র টনিক। মন্দির নিয়ে চা হচ্ছে, আজকে রাজনীতি হচ্ছে ধর্ম নিয়ে, কে মাছ খাচ্ছে কে মাছ খাচ্ছে না সেইটা নিয়ে। মানে আমি বুঝে উঠতে পারছি না এই নির্বাচনটা কিসের নির্বাচন। ধর্ম যদি জিতে যায় নির্বাচনে তাহলে মাথায় রাখবেন কে মনুষ্যত্ব হেরে যাবে। প্রখর রোদে প্রচারে খামতি নেই তৃণমূল প্রার্থী সৌগত রায় এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে বরানগরে 11টা ওয়ার্ড ঘুরে প্রচার দুই প্রার্থী। পঞ্চাশ হাজারের মিছিল হবে রামনবমীতে, কেউ আটকাতে পারবেন না। মঙ্গলবার সকালে নিউ টাউনে ইকো পার্কে প্রাতঃভ্রমণে এমনই দাবি করলেন বর্ধমান দুর্গাপুরের কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তৃণমূলে এলে তাদের এই নির্বাচনে সমূলে বিনাশ করার নিদান দিলেন দিলীপ ঘোষ। নয়, 50,000-এর মিছিল হবে, কেউ আটকাতে পারে না। এই দেশ রামের দেশ, রাম মন্দির হয়েছে 500 বছর আগে। হিন্দুরা বিজয় উৎসব পালন করবে। আমি আপিল করছি হিন্দু সমাজকে, হাজার হাজার লোক রাস্তায় নামুন, দিলীপ ঘোষ আপনাদের সঙ্গে আছে। ত্রিশূল ধরেছি, সব ধর্ম দরকার হলে হিন্দু সমাজের জন্য। কোনো বাপের বেটার হিম্মত নেই হিন্দুস্তানে হিন্দুদের আটকায়। কোর্ট আদালত সবকিছু আমরা তৈরি করেছি, সংবিধান আমরা তৈরি করেছি এই দেশকে রক্ষা করার জন্য। সেজন্য কারো হিম্মত নেই আটকার। টিএমসিএল তাকে একদম সমূলে বিনাশ করুন এবছর ইলেকশনে। আর সমস্ত গ্রামে গঞ্জে শোভাযাত্রা হবে, দিলীপ ঘোষ সব জায়গায় সামনে দাঁড়াবে। মামদোবাজি পেয়েছো নাকি? 500 বছর আমাদের পূর্বপুরুষরা বলিদান দিয়ে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন। আমরা বিজয় উৎসব করবো না? তোমরা এটা রিগিং করে ইলেকশন জিতে গিয়ে বিজয় উৎসব করো। সেই জন্য আজ থেকে আমি তো নিজে শোভাযাত্রায় থাকছি, 4 দিন আমি নিজে রামনবমী পালন করব। কার কত দম আছে আটকাক। জনগণের গর্জন, বাংলায় বিরোধীদের বিসর্জন, এই স্লোগানকে হাতিয়ার করে ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল কংগ্রেস। প্রচারে নামতে তৃণমূলের শক্তি বৃদ্ধি জলঙ্গিতে ভাঙুন বাম কংগ্রেস শিবিরে। তৃণমূলের ডাকা নির্বাচনী প্রচারে প্রায় শতাধিক বাম কংগ্রেস সমর্থক তৃণমূলে যোগদান করেন। যদিও এই যোগদানকে পাত্তা দিতে নারাজ বাম কংগ্রেস, তবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূলে বাম কংগ্রেস শিবিরে ভাঙুনের ছবি দেখা গেল। প্রচারে ঝড় তুলেছেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। একদিকে উত্তরবঙ্গে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দুগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ হলদিয়ায় অভিষেকের সাংগঠনিক বৈঠক। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে ঘরোয়া বৈঠক করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। 2009 সাল থেকে কাথি ও তমলুক লোকসভা তৃণমূলের দখলে থাকলেও পরবর্তীতে সেখানকার 2 প্রাক্তন সাংসদের সঙ্গে দূরত্ব বেড়েছে তৃণমূল কংগ্রেসের। সেই জায়গায় তমলুকের নতুন মুখ দেবাংশু ভট্টাচার্য। অন্যদিকে বিজেপির হাতিয়ার পদত্যাগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই পরিস্থিতিতে অভিজিতের বিরুদ্ধে লড়াই কতটা কঠিন হবে দেবাংশুর পক্ষে? জয় ছিনিয়ে নিতে কোন স্ট্র্যাটেজি নেবে তৃণমূল? একাধিক বিষয়ে আলোচনা করতেই আজ হলদিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভুটান সীমান্তবর্তী জয়গার বড়মেচিয়া বস্তিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। কিছু গন্ডগোল দেখলেই বলবেন নরেন্দ্র মোদী করেছে। সন্দেশখালী রেশন দুর্নীতি এবং সিএ নিয়েও সরব হয়েছেন রাজনাথ। সন্দেশখালীর মহিলারা ন্যায় পাবেন বলে ওই দিনের সভায় জানিয়েছেন তিনি। রাজনাথ সিং বলেন, বিজেপি যা বলে তাই করে, ইউনিফর্ম সিভিল কোড আসবেই এবারে সরকার তৈরি হলে। তৃণমূলের সময় এই রাজ্যে শেষ হয়েছে। দেশে সাম্প্রদায়িকতার রাজনীতি আমরা করি না, দেশ তৈরির রাজনীতি আমরা করি। যাদের পাকা ঘর তৈরি হয়নি তাদের ঘর তৈরি হবে, যারা গ্যাস পাননি তারা গ্যাস পাবেন। नंदो घोष क्या हालत बना दी है।
बहनों भाइयों, ये नहीं चलने वाला है यहाँ। अब टीएमसी का समय है, पश्चिम बंगाल की धरती से समाप्त हो चुका है बहनों भाइयों। टीएमसी अब अपनी समाप्ति की ओर बढ़ चली है। हम लोग देश को हिंदू मुसलमान के आधार पर भी नहीं बांटना चाहते। वोट हासिल करने के लिए ये लोग देश को हिंदू मुसलमान के आधार पर बांटते हैं। हम राजनीति करते हैं तो देश बनाने के लिए राजनीति करते हैं, राष्ट्र बनाने के लिए राजनीति करते हैं। লোকসভার প্রথম দফার ভোট 19 এপ্রিল। রাজ্যে প্রথম দফার ভোট উত্তরবঙ্গে। হাতে আর মাত্র কয়েকটা দিন। 17 এপ্রিল প্রচারের শেষ দিন। তাই শেষ মুহূর্তে চা বাগানে প্রচারে বাড়তি জোর দিতে দেখা যাচ্ছে আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশ ঠিক বড়াইককে। প্রায় প্রতিদিন চা বলয় কেন্দ্রিক এলাকায় গিয়ে প্রচার করছেন তিনি। একদিনে 10টি চা বাগানে প্রচার ও জনসংযোগ করছেন তৃণমূল প্রার্থী। এ বিষয়ে প্রকাশ ঠিক বড়াইক জানান, বিজেপি সরকার চা বাগানের জন্য কাজ করতে ব্যর্থ, তবে আমাদের রাজ্য সরকার চা শ্রমিকদের জন্য একাধিক কাজ করেছে, সেটাই আমি তুলে ধরছি। 20,000 रुपया करके पाओ चले मैं अनुरोध करूँ मोटा कैंडिडेट को मोर घूरी फिर के एक जगह में आबो तो फिर से वोट मांगो। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ভাঙড়ে ভোট প্রচারে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। রবিবার ভাঙড়ের সোনপুর থেকে খন্নের পোল পর্যন্ত শোভাযাত্রা করেন তিনি। শওকত মোল্লা সহ দলীয় নেতৃত্বের পাশাপাশি কয়েক হাজার তৃণমূল কর্মীরাও এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে কর্মী সভা থেকে শওকত মোল্লা সায়নী ঘোষের হাত ধরে কয়েকশো আইএসএফ কর্মী তৃণমূলে যোগদান করেন। বর্ধমান দুর্গাপুরের 2526 নম্বর ওয়ার্ডে প্রচারে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। এদিন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। তার সঙ্গে ছিলেন রাজ্যের গ্রাম উন্নয়ন এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা সহ তৃণমূল কর্মীরা। सबसे पहली बात है कि दिलीप घोष जी से पूछो, वो अपने आप को हिंदू धर्म के मानते हैं, मेरे साथ बैठ जाएं, शास्त्रार्थ कर लें। ये 35वीं बार उनको मेरी चुनौती है, वो या उनका बीजेपी वाला या कोई भी आरएसएस वाला मेरे साथ बैठे, हिंदू और सनातन धर्म के बारे में बात करें, वो करें। साथ में दुर्गापुर और बर्धमान जो संसदीय क्षेत्र है उसमें जो केंद्र सरकार ने हमारे लोग जो दुर्गापुर स्टील प्लांट के हैं, जिनको हरदम कभी बिजली काट दिया जाता है, कभी भगाने का धमकी दिया जाता है, जैसे दामोदर वैली कॉर्पोरेशन में है, इस तरीके से केंद्र सरकार के संयंत्र है जो बार बार जिन लोगों ने मेहनत करके अपना खून पसीना एक करके दुर्गापुर प्लांट खड़ा किया, दामोदर वैली को खड़ा किया, ऐसे पीएसयू को खड़ा किया, उन लोगों को बिना जगह दिए हुए आप रोज धमकाते हैं, कभी बिजली काटते हैं, कभी पानी काटते हैं। उसके लिए एक तो एसएस आलूवालिया ने 5 साल कुछ नहीं किया, ये मिदनापुर में कुछ नहीं किया था, तो ये यहाँ वापस आ गए। यहाँ क्यों आए हैं? इनका सिर्फ यही काम है कि कभी डंडा लेकर के कुकुर भगाओ, कभी त्रिशूल लेकर के देश को लोगों को बहकाओ, कभी कुछ से कुछ बोलो कि बिहारी है इसको मार के भगा देंगे, टांग तोड़ देंगे। ये भाषा बंगाल के भद्र लोगों की नहीं है। চলতি মাসের 19 তারিখে বঙ্গে প্রথম দফায় লোকসভা ভোট। বাকি আর মাত্র কটা দিন। এদিকে বঙ্গ রাজনীতিতে দল বদল অব্যাহত। বীরভূমের নলহাটি বিধানসভার রুদ্রনগর পঞ্চায়েতে নির্দলের জয়ী প্রার্থী মানুষ চক্রবর্তী সহ মোট 250 জন নির্দল কর্মী যোগদান করলেন বিজেপিতে। বিজেপি প্রার্থী দেবাশিস ধরের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নেন নতুন কর্মীরা। তারপরই দেবাশিস ধরের সঙ্গে নির্বাচনী প্রচারে যোগ দেন তারা। বিজেপির দাবি, বীরভূমের নলহাটি বিধানসভার রুদ্রনগর এলাকায় মানুষ চক্রবর্তীর নেতৃত্বে নির্দল বেশ শক্তিশালী ছিল। তারা সবাই বিজেপিতে যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই অনেক শক্তি বাড়ল বিজেপি। তৃণমূল প্রার্থী প্রকাশ সিং বড়াইকের সমর্থনে রোড শো করলেন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। আলিপুরদুয়ারের ফালাকাটার নেতাজি রোড মেইন রোডে তিনি রোড শো করেন। এটাই প্রথম নয়, এর আগেও উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেছিলেন চণ্ডীপুরের বিধায়ক। এদিন ফের একবার পুনরাবৃত্তি হল সেই দৃশ্যেরই। বাঁকুড়া মেডিকেল কলেজের ভিতরে ঢুকে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর ভোট প্রচার, অভিযোগে কমিশনের দ্বারস্থ বিজেপি। এই ঘটনাকে ঘিরে দুই প্রার্থীর তরজা বাঁকুড়ায়। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ বাঁকুড়া জেলা বিজেপির। বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের দাবি, সোমবার ভোট প্রচারে গিয়ে দলীয় পতাকা ও নেতা কর্মীদের নিয়ে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে ভোট প্রচার করেছেন। পাল্টা বিজেপি প্রার্থীর দিকে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে তৃণমূল প্রার্থীর দাবি, সম্প্রতি বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে আক্রমণ তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী।
তৃণমূলের প্রার্থী দলীয় পতাকা হাতে নিয়ে হাসপাতালে, বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে জনসংযোগ করতে, অথচ বাবুদের হাসপাতাল চত্বরে কখনো দেখা যায় না। তাদেরকে কেবলমাত্র দেখা যায় যখন সিবিআই ইডির তাড়া খায়, যখন সিবিআই ইডি হেফাজতে নেয়, তখন গিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়। সময় খারাপ, সুভাষ সরকার উল্টো পাল্টা বকছে। সেন্ট্রাল গভর্নমেন্টের আমলে ওই বাঁকুড়া হাসপাতালটা স্যাংশন হয়েছে, রাজ্য সরকার তৈরি করেছে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় ঠিকই, কিন্তু সুভাষ সরকারের কৃতিত্ব এতে নেই। তিনি নিজে আইন ভঙ্গ করে মেডিকেল কলেজের ভেতরে ঢুকলেন, তিনি বললেন এই হাসপাতাল আমরা তৈরি করেছি, মানুষকে বিভ্রান্ত করলেন, এবং ওখানে বড় বড় মেশিন আসছে, সেগুলো ওনার চোখে পড়ছে, তার জন্য ওনার একটু জ্বালা হচ্ছে, কারণ নিউরো সায়েন্সের অপারেশন শুরু হয়েছে, ঝাঁ চকচকে হাসপাতাল হয়েছে, রোগীরা ওখানে ভালোভাবে থাকছে, উনি সেটা গিয়ে অপপ্রচার করেছেন হাসপাতালের ভেতরে ঢুকে। আইনটা তো উনি ভেঙেছেন।